কমেন্ট করো। তো ফাইনালি আমি কমেন্ট করতে বসে পড়েছি। কমেন্টে একবার একটা কবিতা লিখে পাঠিয়েছে। तेरी आंखों में उदासी। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বেসিক্যালি আমি যাচ্ছি কালীঘাটে আমাদের বিয়ের কার্ডকে পুজো দিতে, পুজো দিয়ে মাকে নিমন্ত্রণ করতে। আমাদের মধ্যে বেসিক্যালি বিয়ের প্রথম কার্ড ঠাকুরের কাছে দিয়ে আসতে হয়। অবশ্য আমার মনে হয় এটা সবার মধ্যেই আছে, যাই হোক জানা নেই। তো মা বললো আজকে গিয়ে কার্ডটা পুজো দিয়ে আসতে, তো যাবো বিয়ের কার্ডটা নিয়ে। আর একটা প্রবলেম কি হয়ে গেছে জানো তো, আমাদের বিয়ের কার্ড এখনো ছাপিয়ে আসেনি। তার জন্য যে 2-3টে কার্ড স্যাম্পেল অনুযায়ী নিয়ে এসেছিলাম, সেইগুলো হাতে লিখে সিঁদুরে টিপ হলুদ যা রিচুয়ালস আছে সব কমপ্লিট করে যাব, মাকে নিমন্ত্রণ করে আসবে আমাদের বিয়ের জন্য। আর বৌভাতের যে কার্ডগুলো আছে ওগুলো ওর মা এখানে কালী মন্দিরে আর শিব মন্দিরে গিয়ে দেবে, পুজো দিয়ে আসবে। তো চলো এখন কালীঘাটে গিয়ে দেখা হচ্ছে। এখন ফার্স্ট কাজ হচ্ছে এখন আমার কার্ডগুলো পাই টু পাই করে লেখা, সেগুলো লিখবো। আর আজকের ভিডিও শেষে খুব ইন্টারেস্টিং জিনিস থাকবে, কারণ তোমরা বেশ সবাই ডিমান্ড করছো ভিডিওতে তোমাদের নাম নেওয়ার জন্য, অনেক কমেন্ট করছো। বাট তোমরা বলো একটা শর্টসে কি এত নাম নেওয়া যায়? তার জন্য আমি একটা বড় ভিডিও আজকের ভিডিওর শেষে প্রচুর নাম নেব। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর ভিডিওর শেষে থাকবে অনেক আড্ডা গল্প, সব কমেন্টগুলো পড়বো বসে বসে। তো ভিডিও শেষ অবধি দেখো, ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে। আজকে না বিয়ের কার্ডটা সামনাসামনি দেখে প্রচন্ড অস্বস্তি করছিল না টেনশন করছিল আমি জানি না, কারণ হয় না বিয়ের সময় বোধহয় একটা আলাদা ফিলিংস, একটা আলাদা অনুভূতি, সবই বোধহয় আলাদা, চিন্তা ভাবনা সবটাই আলাদা। তার জন্য প্রথম যখন কার্ডটা হাতে পেয়ে খুললাম, সমস্তটা যেন একসাথে চোখের সামনে। শুধু এতদিন ভাবতাম এই হবে ওই হবে সেই হবে, আর এখন যখন পদে পদে সেটা হচ্ছে, একটা আনন্দের সাথে সাথে না অদ্ভুত একটা চিন্তা কাজ করে, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। হয়তো সবারই হয়, সেই চিন্তাটা যখন যার লাইফে আসে না, সে তখন সেটা ফিল করতে পারে। আমাদের নেই করে না 10-11 বছরের সম্পর্ক, কিন্তু যেহেতু সম্পর্ক এতদিনের হলেও যখন সেটা একটা আলাদা রকম পূর্ণতা পায়, সেই স্টেজে যায়, ওর ফিলিংসে আলাদা হয়, একটা টেনশন, একটা আলাদা চিন্তা কাজ করে মাথার মধ্যে। আর তার থেকে বেশি চিন্তা লাগছিল আমার কার্ডটাতে লিখতে। প্রিন্টেড হলে কি হয় বলো তো, কোনো ভুলের সম্ভাবনা থাকে না, কারণ তুমি আগের দিয়ে ওটা চেক করে নেবে কোনো ভুল আছে কিনা, তারপর না ওটা তুমি ছাপাতে দেবে। আর যেহেতু হাতে লিখছি, আমার খালি ভয় হচ্ছে যদি ভুল হয়ে যায় ঠাকুরের কাছে কার্ডটা দেবো, কাটাকুটি করে জমা দেবো, মনে একটা খুঁতখুত লাগে। কিন্তু একটা জিনিস যেন খুব ভালো হয়েছিল, আমাদের কার্ডটা ছাপাতে দেওয়ার আগে একটা স্যাম্পেল পাঠানো হয় দোকান থেকে, যে কোনো ভুল ত্রুটি থাকলে ওরা সেটাকে কারেকশন করে দেন কার্ডে ছাপাবে। সেই স্যাম্পেলটা চলে এসেছিল, তার জন্য স্যাম্পেলটা দেখে আমি লিখছিলাম। তাতে কি হবে, আমার ভুলের চান্সটা খুব কমে যাবে। আর নো ডাউট আমি সত্যি কাটাকুটি ছাড়া আমি বিয়ের কার্ডটা লিখে কমপ্লিট করতে পেরেছি। আমি খুব খুশি আর খুব স্যাটিসফাইড। তারপর চলো তোমাদের রিসেপশন কার্ডটা দেখাই। বিয়ের কার্ডটা তো দেখিয়েছো লালের ওপর, পরে সামনাসামনি আরেকটু নয় ভালো করে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে রিসেপশনের কার্ড। যেহেতু বিয়ের কার্ডটা লালের ওপর নিয়েছিলাম, ও বললো তাহলে রিসেপশনের কার্ডটা একটু অন্য কালারের নেওয়া যাক। দেন আমাদের এইটা পছন্দ হলো পেস্তা কালারের। তারপর চলো এখন বিয়ের কার্ডটা সামনাসামনি দেখি। ওই যেখানে নামটা ফাঁকা আছে না, ওখানে দুজনের নাম বসবে। এখনো নেম প্লেটটা আসেনি, যখন লাগিয়ে দেবে ফাইনাল কার্ড যেদিন ছাপিয়ে আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এইটা হচ্ছে রিসেপশনের কার্ড, এখানে আমি নিজেদের নাম লাল পেন দিয়ে লিখে দিয়েছি, কিন্তু আমার কার্ডটা আর লিখিনি। লালের ওপর লাল দিয়ে লিখলে কিছুই তো বোঝা যাবে না, তার জন্য আর লিখিনি। দেখছো কার্ডগুলো সুন্দর হয়েছে কিনা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তারপরে আমি ঠাকুরের নাম নিয়ে একে একে করে হলুদ আর সিঁদুরের টিপ পরিয়ে দিলাম। সবার মধ্যে আশা করি এটা আছে, আমাদের মধ্যেও কার্ড বিতরণ করার আগে একটা হলুদের টিপ দিতে হয় আর একটা সিঁদুরের টিপ দিতে হয়। তো দুটোকে দিয়ে নিয়েছি। আমার তো কেমন একটা এক্সপিরিয়েন্স লাগছে, ফিলিংস লাগছে। আর যেহেতু নিজের হাতে এটা করছি না, মানে আমি তোমাকে বোঝাতে পারবো না যে কিরকম একটা অনুভূতি। তারপরে দেন আবার বউ হাতের কার্ডটাতে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দুটোকে দিয়ে রোদে শুকাতে দিয়ে দেবো। নালে কি বলতো, একটার উপরে আরেকটা কাট পড়লে সিঁদুর আর ওই হলুদের টিপটা না পুরো ঘেটে যাবে। তার জন্য একটু আলাদা আধ ঘন্টা মতন রোদে শুকাতে দিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর বেরোতে এইসব করতে করতে না অনেকটা লেট হয়ে গিয়েছিল, প্রায় 12:30 বেজে গিয়েছিল। তারপর পৌঁছে গেলাম দেখতে দেখতে আমরা কালীঘাটে। আর কালীঘাটে এসে দেখি তো প্রচুর ভিড় আজকে, প্রচুর মানে প্রচুর। মনে হচ্ছে আজকে পৌষ মাসের শেষ দিন না, তাই অনেকে এসছে, কারণ যে কোনো শুভ কাজ তো পৌষ মাসে হয় না, তার জন্য বোধহয় সব ওই মাসে শেষ করার জন্যই বোধহয় এতটা ভিড়। তো আমরাও বুঝতে পারিনি যে এরকম ভিড়ের মধ্যে পড়বো। কালীঘাটে তো বহুবার গেছি, বিশেষ করে শনি মঙ্গলবার খুব ভিড় হয়, কিন্তু অন্য কোনো দিনে না এত ভিড় হয় না।
আর আমরা তো গিয়েছিলাম রবিবার, বুঝতেই পারিনি এতটা ভিড় হবে, লাইনের পর লাইন, মানুষের অত্যাধিক ভিড়। আর এখানে কত সুন্দর সুন্দর জবার মালা, কারণ মা তো একটা জবার মালাতেই খুশি। তার জন্য প্রথম আমরা একটা দোকান খুঁজছিলাম যেখান থেকে আমরা জুতো ঠুতো সব রেখে, ব্যাগপত্র রেখে, ডালা নিয়ে তারপর হাত ফাত ধুয়ে মন্দিরে যাব। তো দোকানে সব রেখে একটা ডালা নিচ্ছিলাম, কিন্তু এখানে জবার মালাগুলো না একদম ভালো লাগছিল না। মালাগুলো প্রথমত অনেক ফুলগুলো গ্যাপে গ্যাপে, আর তার মধ্যে পুরো নেতিয়ে গেছে। ওই জন্য এখান থেকে আর মালা নিলাম না, শুধু প্যারা আর যেটুকুনি জিনিস লাগবে ধূপকাঠি ফুপকাঠি সেইগুলো নিয়ে আমরা চলে গেলাম অন্যখানে জবার মালা খুঁজতে। প্রথমে এখানে জবার মালাটা তাও টাটকা, এটা দেখে ভালো লাগলো, এখান থেকে মালা নিয়ে তারপরে ফল মিষ্টি নিয়ে তারপরে ভাবলাম মন্দিরের দিকে চলে যাই লাইন দিতে। ও মা, এসে দেখি কি ভিড় কি ভিড়, তোমরা না দেখলে বুঝবে না। আমরা পাই এরকম জিগজ্যাগ করতে করতে না 4টে লাইনের পিছনে, এরকম ব্যাপার, ঘুরতে ঘুরতে 4 খেপ ঘুরে ফেলেছি। আর প্রচুর ভিড় প্রচুর ভিড়। তারপরে মন্দিরের সামনে এখন এসে গেছে, আর মনে মনে ভাবছি ঠিক করে পুজো দিতে পারবো তো, মানে এত টেনশন লাগছে এত ভিড়ের মধ্যে যে কি হবে। কিন্তু না, ঠাকুর ঠাকুর করে আমরা খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। তো হ্যালো ফ্রেন্ডস, এখন আমি বসে পড়েছি সব থেকে ইন্টারেস্টিং পার্ট তোমাদের। তোমরা প্রত্যেক ভিডিওতে লিখছো দিদি আমার নাম নাও, দিদি কমেন্ট পড়ো কমেন্ট পড়ো। তো ফাইনালি আমি কমেন্ট করতে বসে পড়েছি, তো একটু মিস করবে না। তারপর যদি তোমার নাম মিস হয়ে যায় পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। তো এখানে আমি পারলে সব স্ক্রিনশট নিয়ে নিয়েছি যতটা সম্ভব। তো আজকে যতটা সম্ভব ততটা নাম নেব, বাকি যার নাম মিস হচ্ছে আমি নেক্সট ভিডিওতে নেব। আর একটা কথা, আজকের ভিডিওর নিচে যারা যারা কমেন্ট করবে আমি তাদের নাম কিন্তু নেক্সট ভিডিওতে নেব। তো আজকে তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলো, আর তার আগে চলো কমেন্ট করতে শুরু করে দিই। ফার্স্ট নবনীতা লিখেছে যে আজকে তুমি আমার নাম নাওনি তো কি হয়েছে, আমি তোমাকে খুব বিশ্বাস করি যে তুমি কোনো না কোনোদিন আমার নাম নিশ্চয়ই নেবে। তো দেখেছো আমি সত্যি তোমার বিশ্বাসের দাম দিয়েছি, আমি তোমার নামটা লিখেছি, কমেন্টটা আমি অ্যাটাচ করে দেবো। তুমি আরো অনেক কিছু লিখেছো আমি দেখেছি, বাট এত তো এক ভিডিওতে পড়ার সম্ভব না। বাট খুব থ্যাংক ইউ, তোমার নাম আমি নিয়েছি, তুমিও ভালো থেকো। তারপরে এখানে লিখেছে হচ্ছে দিদি প্লিজ, আমার নাম সাজিন, আমি ক্লাস 6-এ পড়ি, আমি বাংলাদেশ থেকে দেখছি, আমার নামটা নিও দিদি প্লিজ। এতবার করে প্লিজ কিচ্ছু বলার হয়নি, আমি দেখেছি যখন নিশ্চয়ই তোমার নাম নেব। তো দেখেছি সাজিন, তুমিও ভালো থেকো। নেক্সট কমেন্টে একটা কবিতা লিখে পাঠিয়েছে, তার নাম হচ্ছে শ্রাবন্তী। শ্রাবন্তী লিখেছে চাঁদের মতো মুখটি তোমার, খিল খিল হাসি, কিউট দিদি আমি তোমায় বড় ভালোবাসি। আমিও তোমাদের সত্যি বড় ভালোবাসি। নেক্সট আমি কমেন্টে চলে যাচ্ছে, আরেকজন কবিতা লিখেছে, তার নাম হচ্ছে তৃষা। তৃষা লিখেছে তুমি শুরু তুমি শেষ, আমার গল্পে তুমি বেস্ট। থ্যাংক ইউ, আমি তোমাদের কাছে যে বেস্ট এটা ভেবেই আমার ভালো লাগছে। তো তুমিও আমার কাছে সত্যিই বেস্ট, খুব ভালো থেকো। নেক্সট কমেন্টে একজন লিখেছে দিদি তুমি কখন আমার কমেন্ট করো না। দেখো আমি তোমাদের সকলের কমেন্ট করি, আমি কিন্তু লাভ রিয়াক্টও করি, কিন্তু কি করবো বলো, সবার নাম একসাথে নেওয়া যায় না। আর এখানে তো তুমি তোমার নামও দাওনি, কিন্তু আমি তোমার কমেন্টটা পড়লাম। তোমার নাম লিখো, আমি নিশ্চয়ই পড়বো। আপাতত কিন্তু আমি তোমার কমেন্ট পড়েছি, বলতে পারবে না আমি তোমাদের কমেন্ট পড়ি না। তারপরে চলে যাচ্ছি, আরেকজন লিখেছে হচ্ছে দিদি তুমি আমার নাম নাও না, আমার নাম আরাধ্যা। এই তো আরাধ্যা, তোমার নাম নিলাম, তোমার কমেন্ট আমি পড়েছি, আর তুমি দেখো আমি কিন্তু লাভ রিয়াক্টটা দিয়েছি। তো খুব ভালো থেকো আরাধ্যা। তারপর লিখেছে দিদি আমি কিন্তু মুসলিম, আমি তবুও তোমার ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে, সুন্দর লাগে, তুমি অনেক সুন্দর, আমার নাম শিহাম। দেখো শিহাম, আমার কাছে হিন্দু মুসলিম ম্যাটার করে না, মানুষ ম্যাটার করে। তো তুমি মুসলিম হও বা হিন্দু হও বা যে কোনো ধর্মের হও, সেটা কোনো ম্যাটার করে না। তুমি আমার ভিডিও দেখছো, আমাকে ভালোবাসা পাঠাচ্ছ, আমার তরফ থেকেও তোমাকে প্রচুর ভালোবাসা। তো ভালো থেকো শিহাম। তারপরে লিখেছে দিদি আমি তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, আমার নামটা তোমার ভিডিওতে নিয়ে শুভশ্রী। তো নিলাম শুভশ্রী, তুমিও ভালো থেকো। তারপরে বলছে দিদি আমার তারপরে লিখেছে দিদি আমি ক্লাস 4-এ পড়ি, আমার জন্য দোয়া করবেন, জানুয়ারিতে আমার রেজাল্ট, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার নাম মারিয়া। তো জানুয়ারি তোমার রেজাল্ট, অল দ্য বেস্ট, আশা করছি তোমার রেজাল্ট খুব ভালো হবে মারিয়া, সুস্থ থেকো ভালো থেকো। নেক্সট লিখেছে হাই দিদি আমার নাম মিথিলা, আমি ক্লাস 7-এ পড়ি, আমার তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ মিথিলা। তারপর লিখেছে কেউ আমার ভিডিওতে নাম নেয় না, আমার নাম সামিয়া। কেউ নেয় তো না, কি হয়েছে সামিয়া, আমি তোমার নাম নিয়েছি, ভীষণ ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। তারপর লিখেছে দিদি আমি তোমার উপরে অনেক রাগ করেছি, কারণ তুমি আমার নামটা নাওনি, রাফিয়া। এই তো রাফিয়া, আর রাগ করো না কিন্তু, তোমরা রাগ করলে আমার মোটেও ভালো লাগে না।
তো নিশ্চয়ই আমার ভিডিও দেখো, তুমিও ভালো থেকো। আর আমি তোমার কমেন্টে পড়লাম, তোমার কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। তারপর লিখেছে দিদি আমার নাম শ্রেয়শ্রী শীল, তুমি কতদিন ধরে বলছি আমার নাম নিতে, দিদি কতদিন ধরে বলছি, বারবার করে লিখেছে। তো শ্রেয়শ্রী, আমি তোমার কমেন্ট সত্যি দেখেছি আর তুমি দেখো আমি লাভলি একটা দিয়েছি। তুমিও ভালো থেকো শ্রেয়শ্রী, আর অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টের জবাব দেবো। আমার সত্যি তোমাদের কমেন্ট দেখতে অনেক ভালো লাগে, তো ভালো থেকো। তারপর তো আরেকজন এত ভালোবাসা পাঠিয়েছে, দেখতেই পাচ্ছ কত ভালোবাসা, আমার দেখে ভালো লাগছে, তোমাকে এতগুলো ভালোবাসা। ওর নাম মৌ আর শ্রাবন্তী, ওরা বোধহয় দুই বোন বা কিছু হবে, আমি ঠিক জানি না, আন্দাজ করলাম। তারপর লিখেছে দিদি আমার নাম সুমি, আমার তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। আমারও ডাক নাম কিন্তু সুমি, তো তোমার সাথে আমার নামের কিন্তু খুব মিল আছে, খুব ভালো দেখো, সেম পিঞ্চ। তারপরে লিখেছে দিদি তুমি আমার নাম নেবে না, আমার নাম শুভ্রনীল, তুমি আমার নাম কখনো নিচ্ছ না। কখনো নিচ্ছি না কে বললো, এই তো তোমার নাম নিয়ে নিলাম শুভ্রনীল, তুমিও ভালো থেকো। তারপরে দিদি তোমার ভিডিও আমার মা আমি দেখতে খুব ভালোবাসি, আমার নামটা নিও, আমার নাম পৌলমী। তো পৌলমী, তোমাকে আর তোমার মাকে আমার তরফ থেকে ভীষণ ভালোবাসা, তোমরা সবাই ভালো থেকো। আজকে যাদের যাদের কমেন্টে নাম নিয়েছি, এর বেশি নাম নিলে না তোমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এইটুকুনি প্রমিস করছি। নেক্সট ভিডিওতে তোমরা এই ভিডিওর নিচে যা কমেন্ট করবে তার মধ্যে দিয়ে যতটা সম্ভব আমি নেক্সট ভিডিওতে অ্যাটাচ করব। আর নেক্সট ভিডিও খুব শিগগিরই আসবে, ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর খুব শিগগিরই আমার বিয়ের ব্লগ চলে আসছে, আর তোমাদের গুড উইশেস থাকলে আমি সত্যি খুব হ্যাপি হব। লাভ ইউ অল, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।